বড়লোক ঘরের সুন্দরী মেয়ে, খুবই সুন্দরী মেয়ে এবং প্রচুর বড়লোক। বাবার টাকার অভাব নেই আর মেয়ের অহংকারের শেষ নেই। আর মা ছিল একটু মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। সে তার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হওয়ার পরে সেও বড়লোক হয়েছে, কিন্তু মায়ের মধ্যে এতটুকু অহংকার ছিল না। সে জানতো যে গরিব অবস্থায় বা মধ্যবিত্ত থাকাকালীন মানুষ কিভাবে থাকে এবং বড়লোক হয়ে থাকার পরেও মানুষ কিভাবে থাকে, সেটা পুরোটাই সে গ্রহণ করেছে। তাই মেয়েকে বলতো কি, তুই সব সময় এত কেন ডেমাক দেখাস? সব সময় যেখানে যাস গাড়ি করে যাস কেন বাবা? গাড়ি করে যাস, একটু হাঁটাচলা কর। একটু হাঁটাচলা করলে তো তোরও শরীরেরও একটু ভালো হয়, আর মানুষকেও দেখতে পারিস। একটু চলাফেরা করলেও তো নিজেরও শরীরের ইয়ে হয়। তো বাবা বলতো, আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, আমার মেয়ে কখনো মাটিতে পা দেবে না। আমার মেয়ে যেখানে যাবে গাড়ি করেই যাবে, সে মার্কেটিং করতেই যাক, স্কুলেই যাক, কলেজেই যাক, আমার মেয়ে সবসময় গাড়ি করেই যাবে। তুমি কখনো এইসব কুবুদ্ধি ওকে দেবে না, তার হাজব্যান্ড ওয়াইফকে বলতো। তা মেয়েটি বাবার কথা শুনে হাসতো আর বলতো, হ্যাঁ মা, তুমি যেমন মিডিল ক্লাস মেয়ে ছিলে, সেরকম আমাকেও বানাতে চাইছো। আমার বাবার পয়সা আছে, তা আমি কেন মাটিতে পা দেবো? আমি কেন হেঁটে হেঁটে ঘুরবো? আমি সবসময় গাড়ি করেই যাওয়া আসা করব। তা মা তখন কোনো প্রতিবাদ করতো না। সে জানতো হ্যাঁ, তার তো বাপের বাড়ি মধ্যবিত্ত ছিল, সে তো কোনো কথা বলতে পারে না। তাই মধ্যবিত্ত ছিল বলে তাকে কিন্তু পছন্দ করে তার হাজব্যান্ড বিয়ে করেছিল তার মাকে। কিন্তু সে মাঝে মাঝেই কিন্তু তার ওয়াইফকে খোঁটা দিত যে তুমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলে, তুমি জানবে কি করে পয়সার কদর? আমার মেয়ের পয়সা আছে, ওর বাবা মায়ের পয়সা আছে, আমার মেয়ে যা ইচ্ছে তাই করবে। মায়ের শাসন বাবা মানে মেয়েকে পালন করতে দিত না। মা যে শাসন করতো বা মা যেটা চাইতো সেটা মেয়ে করতে পারতো না, কেননা বাবা করতে দিত না। বাবা চাইতো যে বাবার কথা মতো এবং তার পয়সা আছে, মেয়ে যা ইচ্ছে তাই করবে। তাই একদিনকে মেয়ের খুব ইচ্ছে হয়েছে, মা মোবাইলে দেখি যে কত সুন্দর সুন্দর গ্রামের সিনারি, সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত। আমার না খুব ইচ্ছে করে আমি গ্রামে যাব। তোমার কি গ্রামে কেউ থাকে না? তখন মা বললো কি, হ্যাঁ থাকে তো, আমার মামা বাড়ি গ্রামে। তা বলছে, মা আমাকে নিয়ে যাবে? তখন বলছে, তোর বাবা কি তোকে যেতে দেবে গ্রামে? তুই তো যাবি না, কেননা তোরা তো বড় লোক, তোরা তো গাড়ি ছাড়া নড়িস না, ওখানে তো গাড়ি বেশি দূর যাবে না, কিছুটা যাবে কিছুটা যাবে না। তখন মেয়ে বলেছে, ঠিক আছে মা, গাড়িতে করে যতটা যাব, তারপরে হেঁটেই যাব। এবার যখন মেয়েটি গ্রামে গেছে, গাড়ি করে গেছে, গাড়ি করে যখন গেছে কিছুটা যাওয়ার পরে গাড়ি তো আর যাচ্ছে না। এবার তখন নামতে হবে, হাঁটতে হবে। এবার গ্রামের মানুষরাও গাড়ি কখনো দেখে না, গাড়ি দেখে তাদের তো কি আনন্দ, সব বাচ্চারা বড়রা সবাই ছুটে এসেছে, গাড়ি এসছে, কলকাতা থেকে গাড়ি এসছে। তা গাড়ি দেখার জন্য সবাই একদম ভিড় জমিয়ে দিয়েছে। এবার মেয়েটি তখন গাড়ি থেকে নেমে হাঁটতে নেবে, সে তো স্টাইলিশ ঢিল তোলা একদম জুতো পরেছে, জুতো পরে যেই মাটিতে পা দিয়েছে আর সঙ্গে সঙ্গে উল্টিয়ে পড়ে গেছে। আর ওখানে যত লোক ছিল তো সবাই খুব হাসাহাসি করছে। তখন মা বলেছিল, দেখ তোকে কত বলেছি যে রাস্তায় একটু হাঁটার চেষ্টা কর, একটু হাঁট একটু হাঁট, তাহলে তোর হাঁটাটা একটু প্র্যাকটিস হবে। তুই তো গাড়ির থেকে নড়িস না, গাড়িতেই উঠিস, গাড়ির থেকে আবার নামিস, ঘরে ঢুকিস, তুই তো একটুও হাঁটিস না। এই যে আজকে জুতো পরে গ্রামের মধ্যে এসছিস, তোর হাঁটা দেখে লোকে হাহা করে হাসছে। তুই যদি আমার কথা শুনে একটু চলাফেরা করতিস, তাহলে দেখতি আজকে লোকের সামনে তুই হাস্য কৌতুক হয়ে বেড়াতিস না। তুই তখন বলছে, চল তোকে আর গ্রামে যেতে হবে না, বাড়ি চল। তখন মেয়েটি লজ্জায় পড়ে বলেছে, না, আমি যে পারি গ্রামের ভেতর দিয়ে হাঁটতে, তখন তোমাকে আমি দেখিয়েই ছাড়বো এবং পাড়ার সবাইকে দেখাবো যে আমিও শহরের মেয়ে হয়ে গ্রামে হাঁটাচলা করে করতে পারি এবং চলতে ফিরতে পারি। তখন মেয়েটি জেদ করে কি করলো, গ্রামের মধ্যে কিছুদিন থেকে গেল এবং সেখানকার পরিবেশের সঙ্গে সে নিজেকে খুব সুন্দর মানিয়ে নিল এবং ওখানকার একটি ছেলেকে ভালোবাসলো। কিন্তু বাবা তো দেবে না বিয়ে, যে তোর মা তোকে এরকম শিখিয়েছে, তোমার শিক্ষাতে এরকম, মেয়ে এরকম হয়েছে, আমি কিছুতেই বিয়ে দেবো না। কিন্তু মেয়েরও যে বাবা আমিও তোমার মেয়ে, আমি যখন বলেছি বিয়ে করব তখন বিয়ে করবই। তখন গ্রামের মধ্যেই মেয়েটি কিন্তু একটি ছেলেকে বিয়ে করলো এবং ওখানেই তার বসবাস শুরু করলো এবং ওখানেই গ্রামেই তার সংসার শুরু হয়ে গেল।